কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা ক্লাস 12 এর চ্যাপ্টার 5 এ রয়েছি, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, বংশানুসরণ এবং প্রকরণের নীতিসমূহতে। তো বেসিক্যালি আমরা এনসিইআরটি সিরিজের ডে 84 এ রয়েছি, আর আজকে আমরা মেইনলি পড়ব টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস যখন আমরা বলছি কথাটা, তো টেস্ট ক্রস থেকে আমাদের কি মনে হয়? টেস্ট ক্রস থেকে নামটা থেকে আমাদের কি মনে হয়? নামের মধ্যেই লুকিয়ে রয়েছে টেস্ট, মানে কিছু একটা আমরা টেস্ট করব, কিছু একটা পরীক্ষা করব। তো কি টেস্ট করবে তুমি? আমরা টেস্ট করব জেনোটাইপ। কিসের জেনোটাইপ তুমি টেস্ট করবে? আমরা টেস্ট করব জেনোটাইপ কিরকম রয়েছে, ডমিন্যান্ট যদি ফেনোটাইপ তুমি দেখতে পাও, তার জেনোটাইপ কিরম রয়েছে। ব্যাস, সব গুলিয়ে ঘ হয়ে গেছে। সিম্পল ভাষায় বললে, একটা ডমিনেন্ট ফেনোটাইপ যদি তুমি দেখতে পাও, যেমন ধরো তোমায় আমি বললাম এই গাছটা টল, তো টল বা লম্বা আমরা জানি ডমিনেন্ট ফেনোটাইপ, একটা প্রকট বৈশিষ্ট্য, তাই তো। তো টল তো বলে দিলাম, এবার টল বলে তোমায় আমি বললাম যে এটার ফেনোটাইপ তো ডমিনেন্ট প্রকট, কিন্তু এটার জিনোটাইপ তুমি আমায় বলো দেখি। তো তুমি আমাকে এর জিনোটাইপ কি বলতে পারবে? দেখো, এর জিনোটাইপ কিন্তু দুটো হতে পারে, হতে পারে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এই জিনোটাইপ হলেও গাছটা টল হবে, তার মানে হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস প্রকট, তাই তো। আবার হতে পারে ক্যাপিটাল টি স্মল টি, এক্ষেত্রে তুমি কি বলবে? হেটেরোজাইগাস ডমিনেন্ট, হেটেরোজাইগাস প্রকট। কেন? কারণ তোমার একটা অ্যালিল এক্ষেত্রে রয়েছে ডমিনেন্ট বা প্রকট, একটা অ্যালিল রয়েছে রিসেসিভ বা প্রচ্ছন্ন। কিন্তু আলটিমেটলি এই ক্যাপিটাল টি স্মল টিও কিন্তু লম্বা গাছই তৈরি করবে। এটা আমরা আগের লেকচারে পড়ে ফেলেছিলাম যে কেন এরকম হয়। তো বেসিক্যালি যদি একটা লম্বা গাছ দেখো এবং তোমায় আমি তার জেনোটাইপ বলতে বলি, তুমি চিন্তায় পড়বে যে ক্যাপিটাল টি বলবো না ক্যাপিটাল টি স্মল টি বলবো, কারণ দু ক্ষেত্রেই তো বাবা গাছটা লম্বা হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা রাইট আনসার, সেটার জন্য তোমাকে একটা পরীক্ষা করতে হবে, একটা টেস্ট করতে হবে, তাই এর নাম টেস্ট ক্রস। বোঝাতে পারলাম? এবার এনসিইআরটির ছবি এখানে রয়েছে, সেটা দেখার আগে আমরা দেখে নেব কিভাবে টেস্ট ক্রস করতে হয়। তো ধরো এখানে আমার কাছে, আমি এনসিইআরটির ডায়াগ্রাম অনুযায়ী করি, একটা ফ্লাওয়ার নিই, তাতে একটা ফ্লাওয়ার ওরা নিয়েছে যেটা হচ্ছে তোমার ফ্লাওয়ারটা বেগুনি বা পার্পল কালার। তো এই পার্পল বা বেগুনি রংটা ওর ডমিনেন্ট ফেনোটাইপ। তো এক্ষেত্রে এর জিনোটাইপ কি কি হতে পারে? হতে পারে ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ অথবা ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, এই দুটোর মধ্যে একটা হবে ওর জেনোটাইপ। তোমায় আমি পরীক্ষা করতে দিয়েছি। তো এরম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে ধরে নিতে হবে যে এই ফ্লাওয়ারটা ক্যাপিটাল ডাব্লিউ, তার সাথে তোমাকে ক্রস করতে হবে একটা। কার ক্রস করবে? ক্রস করতে হবে একটা হোমোজাইগাস রিসেসিভ গাছের। হোমোজাইগাস রিসেসিভ মানে হোমোজাইগাস প্রচ্ছন্ন গাছের। তাহলে সে কে? স্মল ডাব্লিউ। ঠিক আছে, তাহলে
ক্যাপিটাল ডাব্লিউ থেকে তুমি কি অ্যালিল পাচ্ছ, মানে কি গ্যামেট পাচ্ছ? সব গ্যামেটই এখানে হবে ক্যাপিটাল ডাব্লিউ, সব গ্যামেটেরই ক্যাপিটাল ডাব্লিউ অ্যালিলই এখানে থাকবে। আর স্মল ডাব্লিউ থেকে তুমি কি গ্যামেট পাচ্ছ? স্মল ডাব্লিউ ওয়ালা গ্যামেট। তাহলে চারটে অ্যালিলি বা চারটে গ্যামেটই এখান থেকে তৈরি হবে স্মল ডাব্লিউ ওয়ালা, এবং এক্ষেত্রেও চারটে গ্যামেটই তৈরি হবে ক্যাপিটাল ডাব্লিউ ওয়ালা। তাহলে এদের বাচ্চা যারা তৈরি হবে তারা হবে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ। তাহলে এই ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ মানে এটার ফেনোটাইপ কি হবে? এটার ফেনোটাইপ হবে পার্পল বা বেগুনি। আচ্ছা, এই যে স্মল ডাব্লিউ প্যারেন্ট আমি আরেকটাকে নিয়েছিলাম, এর ফেনোটাইপটা তো তোমাদের বলা হয়নি। এর ফেনোটাইপ কি হবে? এর ফেনোটাইপ হবে হোয়াইট বা সাদা। আর এটা তো বলেইছি বেগুনি বা পার্পল হবে। আচ্ছা, তো এই ক্রস অনুযায়ী তুমি কি দেখলে? তুমি দেখলে যে তোমাকে যে গাছটার ফুলের রং আমি বের করতে দিয়েছি সে যদি ক্যাপিটাল ডাব্লিউ হতো, তাহলে তার সাথে যদি আমি স্মল ডাব্লিউ মানে একটা হোমোজাইগাট রিসেসিভের ক্রস করাতাম, তাহলে সব বাচ্চারা হতো পার্পল কালার। এইবার আমি ধরে নিই যে তোমায় যার টেস্ট আমি করতে দিয়েছিলাম সে ক্যাপিটাল ডাব্লিউ ছিল না। সে কিরম ছিল? সে ছিল ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, মানে এই সেকেন্ড অপশনটা। এবার তার সাথে তুমি আবার ক্রস করাও কার? স্মল ডাব্লিউ ওয়ালা প্যারেন্টের, মানে যে হোয়াইট ফ্লাওয়ার দেয় তার। চলো গ্যামেট বানাও। তাহলে এখান থেকে গ্যামেট হবে দু রকমের, একজনে থাকবে ক্যাপিটাল ডাব্লিউ অ্যালিল, একজনে থাকবে স্মল ডাব্লিউ অ্যালিল। আর এখান থেকে তৈরি হবে একই রকমের গ্যামেট, তাদের প্রত্যেককেই থাকবে স্মল ডাব্লিউ অ্যালিল। এবার যদি আমি এদের ক্রস করাই, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ হবে কিছু বাচ্চার। তারা কিরকম কালার দেবে? তারা পার্পল কালার দেবে, বেগুনি। আর স্মল ডাব্লিউ হবে আর কিছু গাছের বাচ্চাদের স্মল ডাব্লিউ, তাদের কিরকম কালার হবে? হোয়াইট। তাহলে এই ক্ষেত্রে তুমি 50% বাচ্চা গাছ পেলে যারা পার্পল কালার ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, আর 50% তুমি বাচ্চা পেলে যারা হোয়াইট কালার। তাহলে তোমার টেস্ট ক্রস সাকসেসফুল। তুমি কি টেস্ট করলে? তুমি এটাই টেস্ট করলে যে বেগুনি গাছটার জেনোটাইপ কি হবে। তো তার জন্য তোমাকে দুটো টেস্ট করতে হবে। তুমি দু ক্ষেত্রেই টেস্ট করবে, একটা সাদা ফুলের সাথে, যেখানে সাদা বলে না, যে কোনো হোমোজাইগাস রিসেসিভ ফ্লাওয়ারের সাথে। তো যদি তোমার যে গাছটার তুমি টেস্ট করছো, যেটা তুমি জেনোটাইপ জানতে চাও, সেটা যদি হোমোজাইগাস ডমিনেন্ট যদি সেটা হয়, তাহলে প্রত্যেকটা বাচ্চা গাছ হবে বেগুনি রঙের। আর যদি তোমার গাছটা হোমোজাইগাস ডমিনেন্ট না হয়ে হেটেরোজাইগাস ডমিনেন্ট হতো, তাহলে প্রত্যেকটা বাচ্চা গাছ বেগুনি হবে না। 50% বাচ্চা গাছের ফুল হবে বেগুনি, 50% বাচ্চা গাছের ফুল হবে হোয়াইট। তাহলে যে কোনো টেস্ট ক্রসে তোমাকে কি করতে হবে? জাস্ট তুমি ক্রস করিয়ে দাও একটা হোমোজাইগাস রিসেসিভ বা হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে। তার উত্তর থেকে তুমি বলতে পারবে তোমার যে গাছটা সেটা কিরকম জেনোটাইপ ছিল। সেটাই ওরা এনসিআরটি এখানে করেছে। এখানে দেখো ওরা এই আমি যেটা করলাম সেটাই বলেছে, ক্যাপিটাল ডাব্লিউ হতে পারে, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ হতে পারে। কি করেছে? একটা স্মল ডাব্লিউ ওয়ালা গাছের সাথে ক্রস করেছে। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকেই বেগুনি হয়েছে, প্রত্যেকটা ফুল বাচ্চা ফুল বেগুনি হয়েছে। আর যদি এটা ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ হতো, তাহলে যে তুমি স্মল ডাব্লিউর সাথে ক্রস করিয়েছো সেক্ষেত্রে 50% বাচ্চা বেগুনি হয়েছে, 50% বাচ্চা হোয়াইট হয়েছে। তাই জন্য আমরা একে
টেস্ট ক্রস বলি, ঠিক আছে? তো টেস্ট ক্রস অনেকেই তোমরা বুঝতে পারো না, তাই জন্য আমি টেস্ট ক্রসটা একটা আলাদা ভিডিও করে বোঝালাম, কারণ অনেকে কিন্তু টেস্ট ক্রস অনেকের কাছে ক্লিয়ার হয় না। এই একদম আলাদা একটা ভিডিও করে আমি টেস্ট ক্রস বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে বলো। ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। জেনেটিক্স আমরা এরকম টুকটুক টুকটুক করে পুরোটা শিখবো, কারণ জেনেটিক্স শেখার বিষয়, জেনেটিক্স মুখস্থ করার বিষয় না, তাই তো? আর যদি তুমি আমার কাছে আমার অনলাইন কোচিংয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে নিট এবং বোর্ডের জন্য বায়োলজি পড়তে চাও A to Z, সব ডাউট ক্লিয়ার এভরিথিং তুমি ওখানে করতে চাও, নোটস পেতে চাও, PDF নোটস এভরিথিং তুমি করে একেবারে বায়োলজিতে প্রো হয়ে যেতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে। আজকে তাহলে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।